মুহাম্মদ হলো চরম প্রশংসনীয়, আহমদ হলো প্রশংসাকারী। তাহলে চরম প্রশংসনীয় যদি মুহাম্মদ হয়, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর। আপনার কাছে আমার একটু জানার দরকার, তাহলে মুহাম্মদটা কি? এ হলো একটা বিষয় আপনি আমাদের জানাবেন। আর একটা বিষয় আপনি জানাবেন, আল্লাহ বলছেন আজরাইল তুমি আমার বন্ধুর কাছে যাবা, খবরদার আগেই কিছু বলো না, সালাম দিবা, সম্মান করবা, এরপরে আমার বন্ধুরে বলবা আমার বন্ধু যদি আসতে চায় নিয়ে আসবা, আর যদি আসতে না চায় খবরদার। এও আজ জীবন বইরেই শুনছেন না? আমার বন্ধু যদি থাকতে চায় কিয়ামত পর্যন্ত আমি তাকে আনতে যাব না। সুবহানাল্লাহ বলবো না? এই সুযোগটা আর কাউরে দিছে আল্লাহ? এই সুযোগটা কাউরে দিছে আল্লাহ? দেয় নাই। আচ্ছা, হুজুর পাক যদি থাকতো, বাসারি হালিয়াতে থাকতো, এত ফেতনা ফেসাদ সৃষ্টি হইতো না। আমার একটু জানার বিষয়, এত বড় একটা সুযোগ আল্লাহ দেওয়ার পরেও উনি থাকলো না, এর কারণটা কি? আত্তাহিয়াতুর বৈঠকের মধ্যে বসা হলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা করা লাগবে না? না করলে নামাজ হইব? তাহলে নবীরে সালাম দিলাম, শুধু নবী নয়, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন কারা? আল্লাহর ওলি যারা, নিয়ামত প্রাপ্ত যারা। সুবহানাল্লাহ। দুই জায়গায় সালাম দিলাম। এরপরে হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। আহলে বায়াতকে সালাম দিলাম। আমার প্রশ্ন, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, এই নামাজের মধ্যে তিন জায়গায় সালাম দিলে কামটা কি মনে হইল? আল্লাহর জন্য, আর সালাম দেওয়া লাগবে তিন জায়গায়, না দিলে আমার নামাজ হইব না। না, আমার কাছ থেকে বেজাল বেজাল লাগতেছে। না শরীক হয়ে যায় আল্লাহ জানে। ভাই, আপনার সাথে আমার জমি নিয়েও কাইজা না, আচ্ছা, টাকা পয়সা নিয়েও কাইজা ঝগড়া নাই। হয়তো মাঝে মধ্যে স্টেজে দেখা হয়, কিন্তু এরকম ঝগড়ার একটা মানে মনের থেকে এরকম বিশাল আকারে আপনি আমাকে আঁকা বাঁকা করে প্রশ্ন করলেন, এটা তো একটা বন্ধুর পরিচয় দিলেন না। আপনি যে আমার একটা ভালোবাসেন, ফোনটা দিলেই এত মায়া করেন, সেই মায়াটা আপনার প্রশ্নের ভিতরে আমার মনে হইল না। ছোট্ট করে আমার মিয়া ভাইয়ের কাছে আমি একটি কথা জানতে চাইবো, আসলে বেলায়েত, তরিকত, হাকিকত, মারফত, বেলায়েত, তরিকত, হাকিকত এবং মারফত, এই চারটা বস্তুই কি এক নাকি তার পাঠ আলাদা? যদি আলাদা হয় তা কিভাবে, আর যদি এক হয় তাও কিভাবে? সাথে আরেকটু যোগ করব, আপনি বলবেন আহলে বায়াত পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনের থেকে 5টা লাইন, 5টা সিঁড়ি, 5টা বেলায়েতের অবস্থান এই পৃথিবীর ভিতরে চলে আসছে। মাওলা আলীর বেলায়েত, আমার দয়াল নবীর বেলায়েত, মা ফাতেমার বেলায়েত, ইমাম হাসানের বেলায়েত এবং ইমাম হুসাইনের বেলায়েত। এই সিঁড়িগুলি কারা কারা পৃথিবীতে পদার্পণ করছে, ছোট্ট করে দুটি কথা আশারি গীতার মীমাংসা করবে। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। কয় মিনিট আছে? আরেকটি কি গাওয়া যাবে? 3 মিনিট আছে। 8টায় না, তো 10 মিনিট আছে। আরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা,
मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला सफायतेर कांडारी मदीना वाला सफायतेर कांडारी मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला खुदार खास नूरे तो यारो जीनी शाहादातेर बानी तार मुखे सुनी खुदार खास नूरे यारो जीनी शाहादातेर बानी तार मुखे सुनी खुदार खास नूरे तो यारो जीनी शाहादातेर बानी तार मुखे सुनी दूसरा कोनो माबूद नाय अल्लाह दूसरा कोनो माबूद नाय अल्लाह अरे दूसरा कोनो माबूद नाय अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला सफायतेर कांडारी मदीना वाला सफायतेर कांडारी मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला केहू बा बोले नबी नूरेर पुতুল केहू बा बोले नबी গোলাপের ফুল केहू बा बोले नबी तेरा पुतुल तू बोले नबी गुलाबेर केहू बा बोले नबी नूरेर पुতুল केहू बा बोले नबी গোলাপের ফুল নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ पुतुल शुद्ध नूर अल्लाह नबीजी नहे गोलाम नहे पुतुल शुधु नूर अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला सफायतेर कांडारी मदीना वाला सफायतेर कांडारी रसूल अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला नबीजी आदम शफीर बाबा नबी আমার কাবার কাবা নবী আদম शफीर बाबा नबी আমার কাবার কাবা या नबी या नबी या नबी या नबी नबीजी नबी आदम शफीर बाबा नबी আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে ওয়ালা सफायतेर कांडारी मदीना वाला सफायतेर कांडारी रसूल अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला ভাবিয়া মাওলানা নজরুলে বলে দয়াল নবীর দেখা পাইলে ভাবিয়া মাওলানা নজরুলে বলে दयाल नबीर देखा पे ও ভাবিয়া মাওলানা নজরুলে বলে দয়াল নবীর দেখা পাইলে আপন হাতে মালা গেথে পরাইতাম গলা ओ बाबा अपन हाथे माला गेते पराइताम गल्ला নবীরে আপন হাতে মালা গেথে পরাইতাম গলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে ওয়ালা ओ सफायतेर कांडारी मदीना वाला सफायतेर कांडारी रसूल अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला বাবা সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা सफायतेर कांडारी मदीना वाला দেখো সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে 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 ওয়ালা নবুয়ত বেলায়েত এই যে বিষয়গুলি এই বিষয়গুলি কি একই জিনিস না ভিন্ন ভিন্ন কোনো ধারা রয়েছে এই বিষয়টি আমাদের জানার প্রয়োজন। 2 নম্বরে হলো পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক
আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের শেষ প্রান্তে সে বাসারি হালিয়াতে হজ করে যাবার পথে গাদির নামক একটি জায়গার মধ্যে মাওলার অভিষেক করেছিলেন, যেখানে আহলে বায়াতকে পরিচয় করিয়ে দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কোরআন শরীফের সূরা মায়দার মধ্যে আসছে। তো সেখানে আল্লাহ তাআলা তার সমস্ত কার্য শেষ হবার পরে যে আয়াতটা নাজিল হয়েছিল, যেখানে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছিলেন, আল্লাহ বলেছিল আমার হাবিব 63 বছর আপনার জীবন, এর প্রত্যেকটি পর্বই আমার উম্মতের আমার বান্দার জন্য নিয়ামত। তো এই 63 বছর আপনি বাসারি হালিয়াতে ছিলেন, 23 বছর আপনার নবুয়তের প্রকাশের জীবন। কত কষ্ট আপনি করেছেন, এর বিনিময়ে আমার বান্দার কাছে আপনি কি চান? আমার রাসূল পাক বলেছে, আল্লাহ তুমিও যেটা চাও আমিও তো সেইটাই চাই। আয়াত নাজিল হলো সূরা শুরার 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমাদের কাছে আমি কিছুই চাই না আমার রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে, আমি আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। সুবহানাল্লাহ। এখন এই যে পাক পাঞ্জাতন, এই 5 জনের 5টি বেলায়েতের বিষয় আমাদের জানার দরকার। এই 2টি প্রশ্ন করেছেন, আর একটা গান করেছিলাম দরবেজি লালন শাহ ফকিরের, তার মধ্যে একটা ভেজাল আবার আমার ভাই লাগাই বসছে। এখন লালন ফকির লেখছে নিজাম নামে পাপি, সে তো পাপেতে ডুবিয়ে রইতো, লেখছে সে, গাইছি আমি। আমার উপরে এই বিষয়টা আপনার চাপাই ঠিক হয় নাই। এখন যদি কিছু বানায় কইতে যাই, তাও তো লালন ফকিরের উপরে কলম ধরা হয়, ঠিক কিনা? তারপরে দেখা যাক কি বলা যায়। একটা গান আগে আমি করব, আমি চেষ্টা করব গানের মধ্যে কথাগুলি সমাধান করার জন্য। তো সেখানে দাঁড়িয়ে সাধক আব্দুর রশিদ সরকারের একটি গানের মাধ্যমে প্রবেশ করব। সবার কাছে দয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি চাই। ধন্যবাদ সবাই। হরে আমার মাওলাজির হর ববিয়া, আমার মাওলাজির ববিয়ার, আমার দয়াল নবীর সালাত, মাওলা আলীর মাওলা ইয়াদ যেদিন তুই বুঝিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। আমার মাওলা দিল যেদিন তুই বুঝিবি, পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি। দরদি হে ও বন্ধুরে, খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি, রাসূলের রিসালাত তার সমান জানিবি, ওরে রাসূলের রিসালাত তুই সমান জানিবি, ওরে রাসূলের রিসালাত তুই সমান জানিবি। দরদি হে খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি, রাসূলের রিসালাত তার সমান জানিবি, ও রাসূলের রিসালাত সমান জানিবি, ও রাসূলের রিসালাত সমান জানিবি। আমার হযরত আলী মাওলা
বুঝিবি পাক্কা ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবি পাগল পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি ওই আমার মাওলা দিরা উমিয়া বাজাবি রে বাজান মাওলা দিরা উমিয়া ওই বাজাবি রে সালাত মাওলা আলী মাওলা ইয়া যদি তুই বুঝিবি এই পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি ও দরদি হে ও বন্ধুরে আমার সেই রব বিয়াদের দান হইলা দিল পরওয়ার মেরা যেতে হইল রে দিদার আল্লাহ আর নবী ওরে মেরা যেতে হইল দিদার আল্লাহ ইয়া নবী আই মেরা যেতে হইল দিদার আল্লাহ ইয়া নবী রব বিয়া তেরোদার খুইলা দিল পরওয়ার মেরা যেতে হইল রে দিদার আল্লাহ আর ও নবী বাজার মেরা যেতে হইল দিদার আল্লাহ ইয়া নবী আই মেরা যেতে হইল দিদার আল্লাহ ইয়া নবী আল্লাহ নবী আল্লাহ হইল আল্লাহ নবী আল্লাহ হইল এজবাতে রাসূল ছিল আল্লাহ নবী বাত হইল জান্নাতে রাসূল ছিল আল্লাহ নবী আল্লাহ হইল এজবাতে রাসূল ছিল রিসালাত মওজুদ হইল হাকিকত বুঝিবি পাক্কা ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবি এইবার পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মাওলাজি রব্বিয়াত দয়াল নবীর সালাত আমার মাওলাজি রব্বিয়াত দয়াল নবীর সালাত মাওলা আলী মাওলা ইয়াদ যেদিন তুই বুঝিবি পাক্কা ইমানদার ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ এই পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি অদরদি হে ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয় আমার আল্লাহ নিজে ডাইকে কয় শোনো মোর নবী ওরে আল্লাহ নিজে ডাকিয়া কয় শোনো মোর নবী ওরে আল্লাহ নিজে ডাকিয়া কয় শোনো মোর নবী ও ভাই রে ভাই ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয় আমার আল্লাহ নিজে ডাইকে কয় শোনো মোর নবী ওরে আল্লাহ নিজে ডাকিয়া কয় শোনো মোর নবী ওরে আল্লাহ নিজে ডাকিয়া কয় শোনো মোর নবী আরে সালতের দ্বারে খুলিল আরে সালতের দ্বার খুলিল মাওলাইয়া জারি হয় রে চলতে তার কুলিলা মাওলা ইয়াদ জারি আলা আরে সালতের দ্বার খুলিল মাওলাইয়া জারি হলো পীরের সিঁড়ি নাই মেহাইল ভজনা করিবি পাক্কা ইমান দার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমান দার হইয়া কবরেতে যাবি আমার মাওলা দিলা বুবিয়া বাজানি দে ও বাজার নবীর বাবিয়া দয়াল নবীর সালাত মাওলায়া মাওলাইয়া যদি তুই বুঝি এই
পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি বাজার পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি দরদি হে ও বন্ধুরে আমার ওরে সরকার রশিদ বলে মুসলমান সাইনালাও পাঞ্জাতনের শান তিনটাই জানিবে সমান ইবাদত করবি আমার তিনটাই জানিবে সমান ইবাদত করবি ওরা তিনটাই জানি যা সমান ইবাদত করবি সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান ও বাজার আহারে তিনটাই জানিবে সমান ইবাদত করবি ও বাজার তিনটাই জানিয়া সমান ইবাদত করবি এই ভাবে তিনটাই জানিয়া সমান ইবাদত করবি আরে মানুষ একদিন সিঁড়ি হইলে পার একদিন সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে হইলে পার অবশ্যই মিলবে একদিন সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে দিদার খুলিয়া জান্নাতের দ্বার লামা কান পৌঁছাবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি বাজার পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি একটি মহাজনী কালা আমার মৌলাজি রুববিয়াত দয়াল নবীর হলো রেসালাত মাওলা আলীর মাওলা ইয়াদ যেদিন তুই বুঝবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাব খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি রাসূলের রেসালাত এক সমান জানি মাওলা আলীর মাওলা ইয়াদ কিদের হলো এক হাকিকত হইলে নবীজির উম্মত অবশ্যই মানি শহীদে গাদির যেদিন হয় সেই রুববিয়াতেরও দ্বার খুইলা দিল পরোয়ার মেরা যেতে হলো দিদার আল্লাহ আর নবী লা নফি আল্লাহ হইল ইসবাতে রাসূল আসিল রেসালাত মজুদ হইল হাকিকত জানি ঈদে গাদির যেদিন হয় হলো নিগুর এক ভাবের উদয় আল্লাহ নিজে ডাইকে কয় শোনো মোর নবী রেসালতের দ্বার খুলিল মাওলাইয়াত জারি হইল এই পীরের সিঁড়ি নাই বাইল ইবাদত করল সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবে সমান ইবাদত করবি এই তিন সিঁড়ি হলে পার অবশ্যই মিলবে দিদার খুলিয়া জান্নাতের দ্বার মানুষ লামা কানব এবার আমরা একটা বিষয় আলোচনা করতে চাই একটা হইল লা একটা হইল ইলাহা একটা হইল ইল্লা একটা হইল আল্লাহ একটা হইল হু তাই তো লা ইলাহা ইল্লা আল্লাহ হু পাঁচ যেখানে আছে আগুন পানি বাতাস মাটি নূর ছাপা বাদা বাতাস খাট খিতি অপ্তেজ মুরব্বম যে ভাষায় আপনি বলেন এই পাঁচটি জাত এই পাঁচটি জাতের স্বভাব
আমরা ধর্ম করি, কেউ ইসলাম ধর্মের মধ্যে আছে, কেউ সনাতনে আছে, কেউ বৌদ্ধের মধ্যে আছে। ধর্ম করি না আমরা, ধর্ম কথা কোরআন শরীফে আছে। এই ছোট আবার মাইটার খামো নাকি? ধর্ম কথা কোরআন শরীফে আছে। কোরআন শরীফে আছে দিনের কথা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ইসলাম আদ-দীনা। দিন, দিন, দিন মানে হলো স্বভাব। দিন মানে হলো স্বভাব। কিসের স্বভাব? আল্লাহর স্বভাব। আল্লাহর স্বভাব আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই পাঁচটা সবার জন্য প্রযোজ্য কিনা কথা বলেন? আগুন আমাকে বাড়ি যাবো, হিন্দুকে বাড়ি যাবো না, এরকম বিধান আছে? পানি আমরা গোসল করব আর ওই হিন্দুরা স্নান করতে পারবো না, এরকম কোন প্রতিবন্ধকতা আছে? বাতাস আমাকে বাড়ি দিয়ে ঘুরবো, হিন্দু বাড়ি যাবো না, মুসিগো বাড়ি যাবো না, এরকম প্রতিবন্ধকতা আছে? মাটি, মাটি সবাইরই জায়গাতে, সবার মধ্যে সেই নূর আছে। এই পাঁচটি স্বভাব, এই পাক পাঞ্জাতনের পঞ্চ শক্তির স্বভাব যার মধ্যে বিরাজমান, যার কাছে কোনো প্রতিবন্ধকতা নাই, তার কাছে বেলায়েতের সম্পদ গচ্ছিত আছে। আল্লাহর কোনো জাত নাই। আল্লাহ হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, এরকম না। এই পঞ্চজাতের স্বভাব যার মধ্যে আছে, তার কাছে পঞ্চজাতের বেলায়েত, পঞ্চজাতের শক্তি তার মধ্যে বিরাজমান। তিনি আল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর স্বভাবের স্বভাবিত। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। তোমরা আমার রঙে রঞ্জিত হও, তখন ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। তার কাছে সবাই সমান, তার কাছে সবাই শান্তি পাবে। আমি ছোট্ট করে, আমি এত কিছু জানি না ভাই, সাধক মহতরা যা লেখছে তাই দুই গাই আর কামলা দিয়ে খাই। এ হলো একটা বিষয়। আর একটি বিষয় হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, নবুয়ত, বেলায়েত, এই যে বিষয়গুলি না প্রশ্ন করছে, এগুলি কি এক না ভিন্ন ভিন্ন? কি বলি আমি, কি সের মধ্যে আমার কি ঝামেলায় ফেলাইল? আচ্ছা, নামাজ, রোজা, হজ, যাকাত কি শরীয়ত? এটা কথা বলেন তো আপনারা। নামাজ পড়া, নামাজ কি শরীয়ত? রোজা কি শরীয়ত? এগুলি হলো ইবাদত। শরীয়ত কি? আল্লাহ রসুল বলেছেন, আর শরীয়ত ও আখওয়ালি, শরীয়ত হলো আমার জবান, যার জবান পবিত্র তার কাছে ধর্ম আছে। এবারে আসেন, তরিকত আমার কর্ম। কি কর্ম? যেই কর্ম করলে আমি আল্লাহ, আল্লাহ রসুলকে লাভ করতে পারবো, আল্লাহর স্বভাবে আমি স্বভাবিত হতে পারবো, যেই কর্ম তাহাকে বলা হয় তরিকত। আল হাকিকত ইরফানিহি, যেটা অবস্থান, আমি কোন অবস্থায় আছি, আমি মানুষের মধ্যে আছি না নরপশুর মধ্যে আছি? কবি জালালউদ্দিন খাঁ বলছে, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বইলে কয় না তারে। The concept of the philosophy is that man, rational animal, মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যার নাই, ওটা নরপশু। আর যার মধ্যে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, প্রেম, ভক্তি, বিশ্বাস যার মধ্যে আছে, তিনি মানুষ, তার ফেরেশতাও সেজদা করতে রাজি। এটা হলো আমার অবস্থান। আল মারফত ওয়াল ইসরারি, যেটা আমার রহস্য।
আর বেলায়েত হইল আল্লাহর রঙে রঞ্জিত হওয়া। যেমন নবুয়ত পাইলে নবী হয়, বেলায়েত লাভ করলে ওলি আল্লাহ হয়। কি হয়? ওলি আল্লাহ হয়। আমরা সেগুলি সামনে আরো আলোচনা করার জন্য চেষ্টা করব। আমি প্রশ্নগুলি যতটুকু সম্ভব বলার জন্য প্রথমবারে বেশি কথা বলবো না, আর বেশি কথা জানিও না, বলবো না। আর একটা প্রশ্ন আছে, সেটা দরবেজি লালন শাহ ফকির টিকা। দেওয়ান সাহেব কোরআন শরীফ পড়বেন, কোরআনের মধ্যে রূপক ভাষা আছে, কোরআনের মধ্যেও রূপক ভাষা আছে। রূপক দিয়ে আসলকে আবৃত করা হয়েছে। এই যে নিজাম, যে নিজামের কথা বলছে, নিজাম আপনিও আমিও। যে নিজামের কথা লালন ফকির বলছে, নিজাম নামে পাপী, সে তো পাপেতে ডুবিয়া রইত। অর্থাৎ আমি অপচয়ের মাধ্যমে যে খুনগুলি করছি, এই খুন বন্ধ না হওয়া পর্যন্ত আল্লাহর দ্বারে পৌঁছানো যাবে। আর যিনি এটা করছে তিনি অলির খাতায় নাম। সাইজির ঘরানার কথাটা বললাম, এটুকু আমি এর বেশি আমি জানিও নাই, কইতেও। আর বেশি যদি হয় জানার ইচ্ছা, তাহলে লালন সাইজির মাজারে যায়েন, জিজ্ঞেস করলে উনি কইত। আল্লাহ পাক নূর সৃষ্টি করলেন, যার নাম নূরে মুহাম্মদ। আচ্ছা বাজান, আপনারা বলেন তো সমস্ত প্রশংসা কার? হ্যাঁ, জোরে করে কোন। সমস্ত প্রশংসা আল্লাহর। তাহলে মুহাম্মদের বাংলা কি? মুহাম্মদের বাংলা কি? মুহাম্মদ হলো চরম প্রশংসনীয়, আহম্মদ হলো প্রশংসাকারী। তাহলে চরম প্রশংসনীয় যদি মুহাম্মদ হয়, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর। আপনার কাছে আমার একটু জানার দরকার, তাহলে মুহাম্মদটা কি? আমার কথাটা বুঝতে পারছেন নাকি? চরম প্রশংসা যদি আল্লাহর হয়, আর সেই প্রশংসার আরবি নাম হইল মুহাম্মদ। আমার কথাটা বুঝছেন? তাহলে সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয়, তাহলে এই মুহাম্মদ বিষয়টা কি আপনি আমাদের বোঝাবেন। এ হলো একটা বিষয় আপনি আমাদের জানাবেন। আর একটা বিষয় আপনি জানাবেন, পৃথিবীতে যারা দুনিয়াতে আসছে, জন্ম নিলেই তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসি জায়কাতুল মউত, প্রত্যেকটি নফস মানে দেহের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আল্লাহ এই কথাটা বলছে কোরআন শরীফে, আমার হুজুর পাকের বেলায় কিন্তু ভিন্ন। ভিন্ন কিনা? আল্লাহ বলছেন, আজরাইল তুমি আমার বন্ধুর কাছে যাবা, খবরদার আগেই কিছু বলো না, সালাম দিবা, সম্মান করবা। এরপরে আমার বন্ধুরে বলবা, আমার বন্ধু যদি আসতে চায় নিয়ে আসবা, আর যদি আসতে না চায় খবরদার। এও আজ জীবন বইরি শুনছেন, শুনছেন না? আমার বন্ধু যদি থাকতে চায়, কিয়ামত পর্যন্ত আমি তাকে আনতে যাব না। সুবহানাল্লাহ বলবো না? এই সুযোগটা আর কাউরে দিছে আল্লাহ? এই সুযোগটা কাউরে দিছে আল্লাহ? দেয় নাই। আচ্ছা, হুজুর পাক যদি থাকতো, বাসারি হালিয়াতে থাকতো, তাহলে এই যে ভেজাল তখনও ছিল, এখনো আছে। তারপরেও যারা আমরা নবী পন্থী মানুষ, অলি আল্লাহ পন্থী মানুষ, মক্কায় হজ করতে যায়, মদিনায়ও যায়, যায় না? যায়। তাহলে তার একটু দেখলে আমাদের ভালো হইতো না? কথা কর না কেন? হ্যাঁ,
আমার মনে হয় তো ফেতনা আর এত ফেতনা ফেসাদ সৃষ্টি হইতো না। আমার একটু জানার বিষয়, এত বড় একটা সুযোগ আল্লাহ দেওয়ার পরেও উনি থাকলো না, এর কারণটা কি? থাকলে তো এই ফেসাদে পড়তাম না, মনে চাইতো যাই দেখে আসতাম। যারা স্বপ্নে দেখলে দোজক হারাম হয়, তারে বাস্তবে দেখলে কি হইতো? এই বিষয়টা আপনি আমাদেরকে একটু জানাবেন। আমি ভাষা কোনো কথাবার্তা জানিও না, আমি বলতেও চাই না। আর একটা বিষয় আপনার কাছে আমি রাখবো, এটা হলো আমার একটা মনের কঠিন একটি বিষয়। সেই বিষয়টা কি? আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। কথা বলেন না কেন? যদি আল্লাহর সাথে কেউ শরীক করে তাহলে সে কি হবে? শিরকি গুনাহ হবে। এখন নামাজটা মানুষ কার জন্য পড়ে? কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য নামাজ, এবং এটা আল্লাহর হুকুম। নামাজ তোমাকে পড়তে হবে। আচ্ছা বাবাজি, প্রশ্নগুলি ভালো করে শুনে রাখেন, কাজে লাগবে। কি নামাজে যখন আমি যাই, বাড়ির থেকে বের হয়ে গেলাম, মসজিদে গেলাম বা বাড়ি পড়ি, আপনাকে ওযু করতে হবে কিনা? অবশ্যই ওযু করতে হবে। ওযু করবেন, এবার যাই নামাজে দাঁড়াবেন। যাই নামাজের নিয়ত আছে কিনা? আছে। এরপরে নামাজের নিয়ত করবেন, সেটা যে ওক্তই পড়েন সেই ওক্তের নামাজের নিয়ত আপনার করতে হবে। তারপরে আগে আকামত দিবেন, আকামত দেওয়ার পরে নিয়ত করবেন, নিয়ত করবার পরে নিয়ত করবেন, আকামত দিবেন। এরপরে আপনি সানা পড়ে সূরা পড়বেন, সূরা পড়বার পরে দুইটা সূরা পড়ে রুকু করতে হবে। এরপরে আল্লাহর সিজদা করতে হবে। 2 রাকাত নামাজ, ফজরের নামাজ, 4টে সিজদা হয়। আমার এই কাজগুলি হয়ে গেল, নামাজ হয়ে যায় নাই? এটা আমি কেন প্রশ্ন করছি? আমাদের সমাজের মধ্যে থেকে ভুলগুলি আস্তে আস্তে দিক সরানো যায় কিনা? সরানো যাবে না, তারপরে যদি কিছুটা পরিষ্কার করা যায়। সেজদা হয়ে গেল, এবার আত্তাহিয়াতুর বৈঠকের মধ্যে বসা হলো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা করা লাগবে না? না করলে নামাজ হইব? তাহলে নবীরে সালাম দিলাম। শুধু নবী নয়, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন কারা? আল্লাহর ওলি যারা, নিয়ামত প্রাপ্ত যারা। সুবহানাল্লাহ। বেটা 2 জায়গায় সালাম দিলাম। এরপরে হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। আহলে বায়াতকে সালাম দিলাম। আমার প্রশ্ন, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, এই নামাজের মধ্যে 3 জায়গায় সালাম দিলে কামটা কি মনে হইল? আল্লাহর জন্য, আর সালাম দেওয়া লাগবে 3 জায়গায়, না দিলে আমার নামাজ হইব না। না, আমার কাছ থেকে বেজাল বেজাল লাগতেছে। না শরীকি হয়ে যায় আল্লাহ জানে। ভাই আমি এটা বুঝি না। আপনি একজন জ্ঞানী মানুষ, সাধকের অজ্জব দেওয়ার ঘরে আপনি আসছেন, তার উত্তরসূরি আপনি। কাজে এই বিষয়গুলি আমাদের একটু বুঝাবেন, যাতে মানুষ নবীর প্রতি মহব্বত বাড়ে, সলেহিনদের প্রতি মহব্বত হয়, আহলে বায়াতের মহব্বত হয়, মানুষ যেন মানুষ হয়, সেই বিষয়টা আপনি আমাদেরকে দয়া করে। আমার মালাদেরা বুবিয়া বাজান রে বাজান হল্লা দিদা বুবিয়া দয়াল নবীর চালায় মওলাই আলী
নিজাত যেই দিন তুই বুঝিবি পাক্কাই মান্দা রইয়া কবরেতে যাবি বাজান পাক্কাই মান্দা রইয়া কবরেতে যাবি লা ইলাহা ইল্লাল্লাহ এই যে জিকির মাওলা করো রে দম বেদমেতে এই যে দমে যেই জন করলে হাজাগ বাড়ি হত দমে যে জন করলে হাত আগ বাড়ি হত আর হবে গো তার দিল কাবাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দমে দমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দমে দমেতে আই দমে যেই জন করলে হাজাগ বাড়ি দমে যেই জন করলে হাজাগ বাড়ি হবে রে তা দিল কা বাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে দমে যেই জন করলে হাত নবী জীবন হুকুম সারে জারি করে আবু হুরায়রা ইকিরেতে ও বাজান রে নবী জীবন হুকুম সারে জারি করে আবু হুরায়রা ইকিরেতে ও বাজান রে জিকিরেরও সব গুণাগুণ হলো মজলুম ওই সব গুণাগুণ হইল বদগুণ জিকিরেরও সব গুণাগুণ হলো মজলুম লেখিল সব বেলায়েতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে আই দমে যেই জন করলে হাজাগ বাড়ি দমে যেই জন করলে হাজাগ বাড়ি হবে রে তা দিল কা বাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে দমে যেই জন করে সন্ধান দমে যে জন করে ধ্যান পাইছে সন্ধান মুরাকাবা হয় তাহাতে যাহাতে ও বাজান রে দমে যেই জন করে ধ্যান পাইছে সন্ধান মুরাকাবা হয় হয় তাহাতে তাহাতে ও বাজান রে মুশাহেদা করে হাসিল হয় সে কামেল হাই মুছাহেদা করে হাতে হয় সে কামেল মুশাহেদা করে হাসিল হয় সে কামেল হাজির থাকে
থাকি হুজুরেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে আই তুমি যেইজন করলে হাজার বাড়ি হো তুমি যেইজন করলে হাজার বাড়ি হব হবে রে তাদিল কাবাতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে সাদেকি ইশক হলে নষ্ট হলে গম হয়ে যায় নূরের সাথে ও বাবা জান রে সাদেকি ইশক হলে নষ্ট হলে গম হয়ে যায় নূরের সাথে হে ও বাবা জান রে বাতাসা পা পানিতে যাইছা মেলে যাইছা আর বাতাসা পানিতে যেইছা মেলে যেইছা বাতাসা পা নিতে যাইছা মেলে যাইছা নবী আর এ জবাদেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা কর রে দম বেদমেতে আই তুমি যেইজন করলে হাজার বাড়ি হো তুমি যেইজন করলে হাজার বাড়ি হব হবে রে তাদিল কাবাতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে ছোট বাজাও এই সমস্ত গান গাওয়া হয় না দমে যেইজন করে লেহাস আকবারি হস হবে তাহার দিল কাবাতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা কররে দম বেদমেতে নবীজি হুকুম সারে জারি করে আবু হুরায়রা জিকিরেতে জিকিরের সব গুনাগুন হলো মজলুন লিখিলেন সব ফিলায়েত দমে যে করে লেহাস দমে যে করে সন্ধান দমে যে করে ধ্যান পাইছে সন্ধান মুরাকাবা হয় তাহাতে মুশাহেদা করে হাসিল হয় সে কামেল হাজির থাকে হুজুরেতে সাদেকি ইশক হলে ন্যস্ত হলে গুম হয়ে যায় নূরের সাথে বাতাসা পানিতে যেইসা মেলে তেইসা সাধক রজ্জবালি দেওয়ান সাহেবের একটা গজলের মধ্যে আছে গুরু শিষ্য এমনি ভাবে হয় মিল যেমন পানিতে চিনি মিশাইলে ধরা যায় না মুখে না দিলে তেমনি দুগ্ধে মিশে রয় মাখন রসিক জনায় পাইলে করে অন্যাসন যদি কারো ভাগ্যে ঘটে গোটা দিলেই মাখন সাধক রজ্জবের ঘটে নাই মোটে দয়াল কাদির চান্দি তাই বাতাসা পানিতে যেইসা মেলে তেইসা নফি আরো ইসবাতেতে বিলায়েত এমনই একটি সত্তা পানি আর বাতাসে যেমন মিলন হয়ে থাকে আল্লাহ আর ওলিরা তেমনি মিলন হয়ে সুবহানাল্লাহ বেটা আই তুমি যেইজন করলে হাজারি বাড়ি হো তুমি যেইজন করলে হাজার বাড়ি হব হবে রে তাদিল কাবাতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে কামেলো মুর্শিদ যার হয় সেই জানতে পায় আইনাল হবে ফোকারে হাতে কামেলো মুর্শিদ যার হয়
হয় না স্মরণ দূর দূর ডুবলো শরীয়তে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমে আই দমে যেইজন করলে জাগি পারি হো দমে যেইজন করলে হাজার পারি হবল ওবেরেটা দিল কা বাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে লা ইলাহা করলে হাত আগবাড়ি আই দমে যেইজন করলে হাজার পারি হো যেইজন করলে হাত আগবাড়ি হবে গো তার দিল কাবাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহ আর জিকির মাওলা করো রে দমে অনেক সুন্দর আলোচনা আমরা শুনলাম জনাব আবুল সরকারের মুখ থেকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গড়পাড়া ইমাম বাড়ি থেকে আমাদের দয়াল। শীষটা কোথায় যেন মারে, উপরেটা ক্লিয়ার লাগতেছে না দাদা, একটু হল হল কেমন যেন টোন টোন মারে। দয়াল আসছেন আমাদের মঞ্চে, আমাদেরকে ধন্য করেছেন চরণ ধুলি দিয়ে। আমি এই দয়াল সবিরউদ্দিন মুন্সি বাবাজির দরবারে আজকে থেকে 15-16 বছর আগে একবার আসছিলাম। সেটা আমাদের কাদির ভাই, ওই শ্রমিক দলের সভাপতি, তিনি আনছিলেন অনেক আগে। তারপরে যখন এই বাড়ির জন্য সে ভাই আবার ফোন দিয়েছিল আমাকে কয়েকদিন আগে, বলল আপনি 15-16 বছর আগে গান করেছিলেন, সেই বাড়িতে আবার গান করতে হবে। তো আমাকে বলা হয়েছিল প্রথম 2 তারিখে, পরিশেষে আবার 1 তারিখে। আসলে মালিক কখন কার রিজিক কোথায় কিভাবে রাখে এটা একমাত্র মালিক ভালো জানে। আমার মনে হয় আজকের দিনটা হয়েই আমার জন্মটা ধন্য হলো, কারণ এরকম একজন মানুষের দেখা আজকে পেলাম। এজন্য আমার গানের জীবনটা ধন্য হলো। আমি গড়পাড়া ইমাম বাড়িতেও প্রায় আজকে থেকে 22-23 বছর আগে একবার গেছিলাম, অনেক আগে। তখন আমার জীবনের প্রথম শুরুটা। তো এই দিকটায় আর এই 20-22 বছরের ভিতরে আর আসা হয় নাই। আসি ঘিওরে, আসি আশেপাশে, আসি ধামসর যাই, বাটুইগুড়িতে যাই, মানিকগঞ্জে অনেক জায়গায় গান করি, কিন্তু এই জায়গাটায় 15-16 বছর ধরে, 20 বছর ধরে আসা হয় না। তা আপনাদের সকলের চরণ ধুলি কামনা করি, দোয়া দয়া আশীর্বাদ করবেন। আমি কি জানি কি বলবোই বাবা, আমি আগেই বলেছি, বোবাও কথা বলতে পারে, অন্ধ চোখে দেখতে পারে, যদি সাধুগুরু মনি ঋষির কৃপাবিন্দুই ভক্তের প্রতি পড়ে। কথা রাখলেন, প্রশ্ন করলেন আমার কাছে একে একে 3টি। ভাই আপনার সাথে আমার জমি নিয়েও কাইজা না, আচ্ছা টাকা পয়সা নিয়েও কাইজা ঝগড়া নাই, হয়তো মাঝে মধ্যে স্টেজে দেখা হয়, কিন্তু এরকম ঝগড়ার একটা মানে মনের থেকে এরকম বিশাল আকারে আপনি আমাকে আঁকা বাঁকা করে প্রশ্ন করলেন, এটা তো একটা বন্ধুর পরিচয় দিলেন না। আপনি যে আমার একটা ভালোবাসেন, ফোনটা দিলেই এত মায়া করেন, সেই মায়াটা আপনার প্রশ্নের ভিতরে আমার মনে হইল না। আচ্ছা এরকম না, মানে বড় টাইট করে এমন ভাবে জিজ্ঞেস করছে যে রজব দন রে, এমন ভাবেই জিজ্ঞাইতে হইব যেন ওর ভেতর দিয়ে একবারে শুকাই ঠুকাই যায়। আরে
ভাই আপনি আমারে কোয়েন দরকার পড়ে আমি বসে থাকুন না, আপনি একে একাই গায়ে যাক। তারপরও দয়াল মুর্শিদ যদি ভিতর থেকে আমাকে বলায়, চেষ্টা করব বলার জন্য। আমাকে বললেন যে নবী তিনি পৃথিবীতে আবির্ভাব হইলেন, আজরাইলকে পাঠাইলেন নবীকে নেওয়ার জন্য। আমার আল্লাহ বললেন আজরাইল তুমি গিয়ে আগেই সালাম দিও, আমার কথা বলো। আজরাইল গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। সাথে সাথে একটা কথাও দিয়ে দিছে, সেটা হইল আপনি যদি আরো থাকতে চান আল্লাহ বলেছে আপনি থাকতে পারবেন। আমার নবী বললেন না আমি আর থাকবো না, আমি চলে যাব। এরকম একটা সুযোগ পেয়ে আমার নবী থাকলেন না কেন? এটা হইল তার একটা প্রশ্ন, নাকি বাবা? আর একটা হইল আহম্মদ প্রশংসাকারী, মুহাম্মদ অতি উচ্চ প্রশংসনীয়। তাহলে মুহাম্মদ যদি অতি উচ্চ প্রশংসনীয় হয়, আল্লাহ যদি প্রশংসাকারী হয়, তাহলে মুহাম্মদ কোথায়? আমরা স্যার নামাজের ভিতরে দাঁড়াই, যদি ফজরের 2 রাকাত পড়ি, নিয়ত করি, জায়নামাজের নিয়ত করি, এরপরে নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফরজ ফরদুল্লাহি তাআলা মুতাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার, নাকি বাবা? একতে জিহাতুল বেজাল ইমাম, প্রথম রাকাত শেষ করা হয়, দ্বিতীয় রাকাতে বৈঠকে গিয়ে আমরা সকলেই একটা দোয়া পড়ি, সেটা হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা সালাম দেই, নবীকে সালাম প্রদর্শন করা হয়, আল্লাহকে সালাম প্রদর্শন করা হয়, সাথে সাথে সলেহীন অর্থাৎ আল্লাহর নেয়ামত প্রাপ্ত যারা তাদেরকেও সালাম প্রদর্শন করা হয়। তাহলে আল্লাহ যে নিরাকার লা শারীকা আল্লাহ, এখানে এটা প্রমাণ হয় না? শরীক হইল কিনা? হ্যাঁ, আমার ভাইয়ের ভয় করে। ভাই এক ছেলে বলতেছে, আপনারা ঘটনাটা জানেন, এক ছেলে বলতেছে বাবা, কই কি? কই বাবা আমি কাঁঠাল খাবো। তো কাঁঠাল খাবি, খাবি ভালো কথা। ছেলেরে নিয়ে গেছে বাজারে, ভালো একটা কাঁঠাল কিনছে। ভাই ভালো যেন পাকা হয়, গোল্লা যেন রোয়া যেন ভালো ভালো বড় হয়, নিয়ে আসছে। আইসে ছেলের সামনে কাঁঠাল ভাঙছে। কাঁঠাল ভাঙার পরে পোলাই কয় বাবা, কই এটার নাম কি? এটা হলো কোষ, কাঁঠালের কোয়া। কুয়াটা ভাঙছে, ভাঙার পরে বিসি বেরিয়েছে। বাবা এটা কি? কইটা বিসি। কয় তাহলে এই যে মাঝখানে একটা এই যে বড় লম্বা পুতার মতো, কইটা মোতা। কয় তাহলে এই যে সাইড দিয়ে কাটার মতো, এটা কি? কয়টা হলো শুকলা। ছেলে কুয়া ফালাই দিয়ে কয় আমি খাইতে চাইছি কাঁঠাল, তুমি খাওয়াইবা কাঁঠাল, তুমি এতগুলি নিয়ে আইছো গুলি? আমার কাঁঠাল গো, কাঁঠাল দাও। আরে বাবা, বাবা তোরে বুঝাইতে পারে না, এগুলি সব মিললেই যে কাঁঠাল, এটা ও বুঝতেছে না, বুঝাইতে পারতেছে। বাবা মুহাম্মদ কোথায়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে একদিন বের হয়ে যাবে, ঘর থেকে বের হয়ে যাবে। একটু একটু শেষ হইলে একটু বসলে ভালো হবে। মা আয়েশা সিদ্দিকার কাঁধে ছিল একটি ওড়না। বাবা কথাটা খেয়াল করবেন, একটি ওড়না, ওড়না দিয়ে নবীর মাজার ভিতরে, কোমরের ভিতরে এভাবে বেঁধেছে। আমার নবী বলে এইভাবে বাদলা কেন আয়েশা? বলে বাদলাম নবী, আজকে আপনাকে যাইতে দেব না। নবী বলে আমার আজকে যাইতেই হবে। বলে না আপনাকে যেতে দেব না, গেলেও সন্ধ্যার পরে, এখন না। আমার নবী বলে তাহলে তুমি
বেঁধে রাখতে পারবে তো? বলে বানছি। আপনি যাবেন কিভাবে? আয়েশা সিদ্দিকে এইভাবে বেঁধে বানটা ধরে রেখেছে, আমার নবী এই জায়গা থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে ডেকে বলে, আমার দয়াল নবী আবু বকর। বলে কি? বলে তোমার সাথে আমার সাথে কিছু কথা হবে। এমন সময় ওসমান গনি আসছে। ওসমান গনি আসার পরে ওসমান গনিকে বলে, ওসমান গনি তুমি হইল মক্কা নগরীর সবচাইতে ধনী। আমি তোমাকে এই মুহূর্তে এখন আদেশ করতেছি, তোমার যত ধন সম্পদ টাকা পয়সা অর্থ আছে সব গরিবের মাঝে বিলীন করে দাও। বাড়িতে গিয়ে সব কিছু গরিবদের মধ্যে বিলীন করে দিলেন। অনেকদিন পরে আসলেন ওসমান গনিকে আমার নবী বলে, ওসমান রে সব দিছো? বলে নবী সব তো দেওয়া যাবে না, একটা জিনিস রাখছি। আমার নবী বলে, আমি তোমাকে সব দিতে বলছিলাম, আবার একটা রাখছো কেন? ওসমান গনি বলে, নবী গো যেই জিনিসটা রাখছি ওইটা কেউ দেওয়া যাবে না। কি রাখছো? বলে আমার হৃদয়ের ভিতরে মোহাম্মদের নামটা রাখছি, ওটা দেওয়া যাবে না, ওটা আমি কাউকে দিতে পারবো না। আবু বকর সিদ্দিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে কাবা ঘরের পাশে হেলান দিয়ে নবী বসে আছে। আর সকালবেলা আবু জাহেল গিয়ে দেখে আমার নবী বসে আছে হেলান দিয়া। আবু জাহেল বলে, মোহাম্মদ এত সকালবেলা ভোরবেলা তুমি এই জায়গায় কেন? বলে চাচা আমি গতকালকে রাত্রে আমি মেরাজে গেছিলাম, এইখান থেকে আমি জেরুজালেম গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস হয়ে আমি বোরাকে সওয়ার করে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে মুআল্লায় আমি আল্লাহর সাথে দিদার এলাই। আবু জাহেল কি কইলা তুমি? এইখান থেকে তুমি রাইতের ভিতরে বাইতুল মুকাদ্দাস গেছাও, আবার সপ্ত আসমান ভেদ করে রাত্রের ভিতরে তুমি এখানে আসছো? দাঁড়াও দাঁড়াও। তার এক সহচর ডাকছে, এই তাড়াতাড়ি ঢোল পিটা। কেন? মানুষ জোর কর। ঢোল পিটে মানুষ জোর করছে। সবারে ডাক দিয়ে কয়, এই শোন মোহাম্মদ কি কয়? বলে কি কয়? বলে মোহাম্মদ কয় ও নাকি গতকালকে এইখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে। তোমরা একটু বলো তো এইখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কয় দিনের পথ? সবাই বলে এইখান থেকে বাইতুল মুকাদ্দাস যদি ঘোড়ার বৃষ্টিও যাই তাও 30 দিন লাগে। তৎকালীন আমলে আসতে 30 দিন। মোহাম্মদ নাকি রাতের ভিতরে গিয়ে আবার রাতের ভিতরে এখানে আসছে। আচ্ছা এইটা আমাদের দরকার নাই, ওর যে সহচর তারে ডাক দাও। কে? বলে আবু বকর সিদ্দিকরে ডাক দাও। আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে নিয়ে আসছে। আবু জাহেল কয়, আবু বকর কয় কি? কয় তুমি তো ওনার পাগল বেশি, ওনার সাথে ঘোরো। মোহাম্মদ গতকালকে রাত্রে তুমি একটু বলো এইখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কত দিনের পথ? কয় 30 দিনের পথ। কয় আসতে 30 দিনের পথ। কয় এইখান থেকে আবার সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে মুআল্লায় গিয়ে আবার নাকি ফিরে আসছে। তুমি একটু বিশ্বাস করো এই কথা? আবু বকর সিদ্দিক বলছে, এই কথা কে বলছে? বলে মোহাম্মদ বলছে। বলে কে বলছে? বলে মোহাম্মদ বলছে। বলে কে বলছে? বলে মোহাম্মদ বলছে। বলে যদি মোহাম্মদ বলে থাকে তাহলে আমি এক বাক্যে স্বীকার করলাম। আমি জানি মোহাম্মদ জীবনে কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বলে না। আবু হুরায়রার বাড়িতে নবী গেছে। নবীকে পাইয়া আবু হুরায়রা দর দর করে 2 চোখের পানি ছেড়ে দিছে। আমার নবী কয়, হুরায়রা কাঁদো কেন? কয় পরম বন্ধুর বাড়ি চরণ ধুলি পড়ছে আমার বাড়িতে, আমি ধন্য হয়ে গেছি। আমি কি দিয়ে যে কি করি, এই ছাপড়ার ভিতরে থাকি। নবী আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে আসি। ঘরে গিয়ে লেবু দিয়ে সুন্দর করে একটু মিঠাই দিয়ে শরবত বানায় নিয়ে আসবে। আর আমার নবী তাকায় দেখে তার ঘরের দরজার সামনে একটা পাথর, পাথরের উপরে হাতের ছাপ, হাঁটুর ছাপ, পায়ের ছাপ। জিজ্ঞেস করে আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ এই পাথরের উপরে এরকম ছাপ কেন? আবু হুরায়রা বলে, নবী গো আমি রাত্রে যখন ইবাদত করি, এই ইবাদত করতেছি এই পাথরের উপরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই পাথরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে করতে আমার হাতের পায়ের কপালের ছাপগুলি পড়ে গেছে। আমার নবী বলে, আল্লাহ এত সুন্দর ইবাদত করছে আমার আবু হুরায়রা,
অবশ্যই তুমি যে ওকে জান্নাতবাসী করে দিও। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে বলো এত খুশি যেন না হয় আবু হুরায়রার কোন ইবাদত আমি আল্লাহ কবুল করি না। জিবরাইল এসে আমার নবীর কাছে বলে নবী এত খুশি হয় না কেন? আল্লাহ একটা ইবাদত কবুল করে নাই। আমার নবী দর দর করে দুই চোখের পানি ছেড়ে দিছে। শরবত নিয়ে আসছে আবু হুরায়রা। নবী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? কয় কাঁদি আমার দুঃখে না রে, তোর যে একটা ইবাদত তো আমার আল্লাহ কবুল করে নাই। আবু হুরায়রা ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ আমার কোনো ইবাদত আল্লাহ কবুল করুক আর না করুক আপনি শুধু দয়া করে বলেন আপনি আমারে কবুল করে নিছেন। আবু হুরায়রারে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয় তোর মতো সাহাবা তোর মতো ভক্ত যার হয় তার আর কিছু লাগবে, আমি তোরে কবুল করে নিছি। আল্লাহ জিবরাইলকে আবার ডাক দিয়ে বলে জিবরাইল তুমি তাড়াতাড়ি গিয়ে নবীকে বলো এই একটু মহব্বতের জন্য আমার হাবিবকে মহব্বতের জন্য আমি ওর সমস্ত ইবাদত আল্লাহ কবুল করে দিই। সুবহানাল্লাহ। মোহাম্মদ কোথায় জানেন? মোহাম্মদ হইল ওই আশিকি রসুলের আশিকের প্রেমের তারের ভিতরে হইল তার নাম। এই নামের ভিতরেই মধু। ওই যে একটি গান আছে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যত জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নামে এত মধু ভরা, নামে এত মধু ভরা কে জানি তো আগে, মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। বাবা একটু আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান। মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নামের ভিতরেই মধু ভরা। ও নাম নিয়ে সাধনা যে করতে পারে সেই হইল মোহাম্মদের রিসালাতের ভিতরেই মোহাম্মদ নিহিত। সালাতের ভিতরে আমরা সালেহীন আল্লাহর নেয়ামত প্রাপ্ত যারা তাদেরকে আমরা স্মরণ করি। বাবা তাদেরকে অবশ্যই স্মরণ করা এটা প্রত্যেকটি মুমিন বান্দার নৈতিক দায়িত্ব, শুধু ফরজ নয় ফরজে আইন। আচ্ছা বাবা আমার নবী কি শুধু নবুয়ত প্রাপ্ত হয়েছিল, বেলায়েত প্রাপ্ত ছিল না? নবীর সর্বপ্রথম বুকের ভিতরে নবুয়ত স্থাপন করা হয়, সেখান থেকে নবুয়ত নিয়ে যায় পৃষ্ঠ মোবারকে। আপনার কাছে আমার এখান থেকে একটু প্যাস পয়েন্ট থেকেই যাবে আগে। মোহরে নবুয়ত উঠাই নেওয়ার পরেও কিছু আংশিক নবুয়ত রয়ে গেল। সেই আংশিক নবুয়ত বেলায়েতের ভিতরে মিশ্রিত, বেলায়েতের কোন অংশে মিশ্রিত সেই মোহর নবুয়ত। তাই সেখানে যদি বেলায়েত আমার মুহাম্মদের ভিতরে থাকে, মুহাম্মদের নূর থেকেই তো আল্লাহর ওলি সৃষ্টি বাবা। আর সেই রসুলের রেসালত যে ধরতে পারে, সেই রেসালত যে প্রতিষ্ঠিত করতে পারে, সেই হয় আল্লাহর ওলি আল্লাহ। তাহলে সেখানে সেই মুহাম্মদকে উদ্দেশ্য করেই সালাতের ভিতরে সালাম প্রদর্শন করা হয়। একটি গান আগে রাখি, তারপরে অনেক কথা বলার জন্য চেষ্টা করব। হইল কেউ না সঙ্গে ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে, আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। ইসলাম জারি গয়াবু জাহানের বাড়ি, গয়াবু জাহানের বাড়ি। আসতে বাবা, বাবা দু একটা কথা বলি, গানের ফাঁকে খারাপ লাগে বাবা বলবেন। আমি রজব দলেরই গানের পাল্লা গানের বয়স একেবারে সীমিত, অল্প 28 বছর।
কিন্তু আমার বাবা বলছে, বাবা যেই দরবারই গানে যাস মনে করবি ওই দরবারটাই তোর পীরের দরবার, এটা মনে করি সবসময় চলবে। আর যখন যেই মঞ্চে গান করতে দাঁড়াবি মনে করবি তোর জীবনের শেষ গানই হইল এইটা, আর গান নাও গাইতে পারস। আপনারা জানেন কয়েক বছর আগে গানের মঞ্চে গান করতে করতেই আমাদের বাউল শঙ্কর দাস পৃথিবী থেকে চলে গিয়েছে এই গানের মঞ্চে গান করতে করতে। তখন আমি চলে যাব বলতে পারি না, মালিকের কাছে চাওয়া এই গানের ভিতরে যেহেতু আমাকে পাঠাইছো মালিক, আমাকে নিলে এই গানের গাইতে গাইতেই যেন আমি বিদায় নিতে পারি, এই সাধু মহতের পায়ের ধুলি নিয়ে যেন আমি বিদায় নিতে। আমার দয়াল নবী মরুভূমির ভিতর দিয়া যায়, আবু জাহেল সামনে এইভাবে দুইবার দাঁড়াইছে, দুই হাত দিয়ে, এই মোহাম্মদ দাঁড়াও। চাচা এইভাবে রাস্তা বন্ধ করে আমারে দাঁড় করাইলেন, তুই নাকি নবী দাবি করস, তুই নাকি নবী, আপনি বিশ্বাস করেন না? কথা বিশ্বাস করুম কি, আমার একটা কাজ করে দে তাহলে বিশ্বাস করুন। কি? ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, এটা আমার বাপ দাদার আমলের আগের, ওই খেজুর গাছটা কখনো খেজুর ধরে না। ওই খেজুর গাছটা যদি আমরা এখানে দাঁড়ায় রয়েছি, ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের সামনে আসে, আর এখন যদি নগদ খেজুর ধরে, খেজুর পাকে, পাইকা নিচে পড়ে, দুই একটা মুঠে উঠায় খাবো, দেখি যদি মিষ্টি লাগে খেজুরের মতো, তাইলে তোর ধর্ম আমি বুঝাচ্ছি। আমার নবী কয় আল্লাহ কি করুন, আপনি এত চিন্তা করেন কেন? আপনি ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দেন না, বাকি কাজ আমার। আমার নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিচ্ছে, আল্লাহ কয় ফেরেশতারা বইসা রইছো কেন, তাড়াতাড়ি ধাক্কায়া এই খেজুর গাছকে আমার নবীর সামনে নিয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা ধাক্কায় দেখে নবীর সামনে নিয়ে গেছে, আবু জাহেল তাকায় দেখে খেজুর গাছ লাফাইতে লাফাইতে নবীর সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এখন খেজুর ধরবে কিভাবে? আপনি আবার ইশারা দেন, আবার ইশারা দিছে, সাথে সাথে খেজুর ধরে গেছে, খেজুর পাইকা গেছে, পাইকা 4-5টা নিচে পড়ছে। আবু জাহেলের হাতে তুলে দিছে, চাচা মুখে দেন। মুখের ভিতরে দিয়ে দেখে খেজুরের মতো স্বাদ লাগে, মজা লাগে। আমার নবী কয় চাচা কিরকম লাগে? মনে মনে কয় যদি কই খেজুর তাহলে তো আর ধর্ম গ্রহণ করা হইলো। কয় ভাতিজা মরুভূমির পাথর চাবাইলে যেরকম লাগে ওই রকম লাগে। আমার আল্লাহ কয় আমার হাবিবের সাথে যে ছলনা করে, ছল চাতুরি করে, সে তো আমার সাথেই করে। ডাইন গালের খেজুরটা চাবান দিয়ে বাম গালে নিচে দেখে বালু বালু লাগে, শক্ত লাগে, হাতের তারার ভিতরে নিয়ে দেখে আস্তে একটা পাথর। আবু জাহেল কয় চাচা কি মন্ত্রটা পুইরা মোহাম্মদ তুই এই মুখের খেজুরটারে পাথর বানাই দিলি? কয় চাচা ওই মন্ত্রটা পড়লে আপনি এবার এই পাথরটারেও খেজুর বানাইতে পারবেন। আবু জাহেল কয় ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন একটা ভালো না, মোহাম্মদের কাছ থেকে যদি মন্ত্রটা শিখি তাহলে মরুভূমিতে এসে সব পাথর খেজুর বানায় বাজারে নিয়ে বিচ্ছালাম। ওই যে খেজুর গাছের পাতার ভিতরে লেখা, খেজুর গাছের পাতার ভিতরে লেখা দেখা আমার নবী বলে কি চাচা? কয় বুঝছি। কয় কি বুঝছেন? এটা তোর নাম আর হের নাম, হের নাম আর তোর নাম। একবারও বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ভাবে এভাবে কলেমা পড়ানো যাবে না, যাবে না। যাব আমার চাচার বাড়িতে। চাচা রাত্রে থাকবেন, সন্ধ্যার পরে কহ থাকুম। কয় তাহলে আপনার বাড়িতে আজকে সন্ধ্যার পরে যাবো। কয় সত্য যাইবে? কহ দূরে এসে বাড়িতে ছেলেরে কয় এই মোহাম্মদ আইব। কয় কি করুম? কয় একটা গর্ত কর 7 হাত, ওইটার ভিতরে কাটা কুটা দিবি, অন্ধকারের ভিতরে মোহাম্মদ আইতে লেব, ওই গর্তের ভিতরে পইরা হাঁটু টাটু ভাইঙ্গাও মইরাও যেতে পারে। আমার নবী মাগরিবের নামাজ শেষ করিয়া আবু জাহেলের বাড়ি দিকে রওনা হইছে। আবু জাহেল একটা ঝোপের ভিতরে তাকায় দেখে, চুরি করে দেখে মোহাম্মদ কিভাবে পড়ে। আমার নবী যখন গর্তের কাছে যাবে, আল্লাহ কয় জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে তোমার পাখা দুইটা বিছিয়ে দাও গর্তের উপরে।
গর্তের উপরে বিছাই দিছে আমার নবী, ওই সেতুর মতো হয়ে গেছে, ডেন ডেন করে হেঁটে গেছে। নবীও চলে গেছে পাখা ঝোড়া দিয়ে, জিব্রাইল উঠে গেছে। আবু জাহেল কই মোহাম্মদ গেল গা, তাইলে মনে হয় আমিও পড়ুম না। আচ্ছা চোখ বন্ধ করে হাঁটা শুরু করছে, আর গর্তের ভিতরে পাড়া দিয়েই পড়ছে। নিচে হাঁটু মাটু চলে গেছে। ছেলের ডাকতে কই বাবা তাড়াতাড়ি ধর, কেমনে ধরুম, 7-8 গর্তের নিচে এত দূর আজ যাবো না, রশি পালা। 10 হাতের এক রশি পালাইছে, দেখে লাগুর পায় না। কিরে বাবা 10 হাত পালাইছি, কই ডাবল কর। 20 হাত পালাইছে, তাও দেখে আধা হাত কম। কয়টা ডাবল কর। 40 হাতের রশি পালাইছে, তাও দেখে আধা হাত কম। বুঝছে এটা মোহাম্মদ ছাড়া হবে না, তাড়াতাড়ি ডাক দে মোহাম্মদকে। আমার নবীকে বাড়ির পিছন দিয়ে ডাক দিছে, তাড়াতাড়ি আসেন, আমার বাবা গর্তের ভিতরে পড়ে গেছে। দূরে গিয়া নবীর রহমতের হাতটা সাধারণ গর্তের নিচে গিয়া আবু জাহেলকে টান দিয়ে উঠে নবীকে নিয়ে ঘরের ভিতরে বসলো। আর দরজার ভিতরে গিয়ে আবু জাহেল ওই পাশ দিয়ে ঘরে ঢুকে বসে আলো, আমার নবী গিয়ে দরজার সামনে টোকা দেয়। কি বলে? গিয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। জাহেল কই এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে? এত রাতে গোপনে কই আসিলা কি কারণে? কও ভাতিজা তুমি কইরো না দেরি রে, আবু জাহেলের বাড়ি একদিন রাত্রে অধীর হইল, সামনে কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি গয়াবু। জাহেলের বাড়ি গয়াবু, জাহেলের বাড়ি। ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। ভাতিজা যদি বলো বাদশা হব, বাদশাই ছেড়ে দিব, তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি। আরে বাদশাই যদি চাইতো আমার দিনের পয়গম্বরে দুনিয়ার পাহাড় পরিমাণ স্বর্ণ দিত আমার আল্লাহ বড় আরে বাজান বাদশাই যদি চাই তো আমার নবী পয়গম্বরে পাহাড় পরিমাণ বর্ষার স্বর্ণ বানাই দিত আল্লাহ পরয়ারে। নবী কই উম্মতের কাঙাল হইয়াছি, উম্মতের কাঙাল হইয়াছি। আরে আমি গিয়া আমার আছি গো, নবী কই উম্মতের কাঙাল হইয়াছি। আমি কি আমার আছি গো, উম্মতের কাঙাল হইয়াছি। আমার নবী বলে চাচাজি এসব দিয়ে করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। নবী বলে চাচাজি এসব দিয়ে করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়লে খুশি হইতে গো পারি। জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। জাহেলের চাবুকের বাড়ির চোটে চামড়াইল উঠে, রক্তে সারাই অঙ্গ গেল গো ভরি। নবী রক্তে হইয়া সরবর, নবী হইলেন কাতর, ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি। ওই দিক বিবি খাদিজায় বসে কাঁদে দরজায়, এত রাজে কোথায় যায় বুঝতে না পারি। স্বামী গো স্বামীকে করেছে এমন কাম, বলেন স্বামী তাহার নাম। নবী বলে আবু জাহেল মাইরা যে বাড়ি। বলেন স্বামী তাহার নাম, বলে আমায় আবু জাহেল মাইরা যে বাড়ি। ওই আমায় মারছে তাতে দুঃখ নাই, আবারও যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আবারও যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই বাজান, আবার
আবু জাহেলের বাড়ি। নবীজি রূপের খনি, নবী পরশমণি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্দারি। নবী পরশমণি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্দারি। আর কবি আলাউদ্দিন কান্দে বইয়া তুমি আল্লাহর কাছে কইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া তুমি আল্লাহর কাছে কইয়া, আমার লইও নবী সারা ভায়া করিলে আবু জাহেলের বাড়ি। একদিন একদিন হইল ভাবতে না কেউ ছিল, কবিতে গেলেন নবী ইসলাম জারি গয়াবু। জাহেলের বাড়ি গয়াবু, জাহেলের বাড়ি। কয় নবীরে আজরাইল নিতে এলো, নবী থাকলো না কেন? কেন নবী গেছে না? নবী কই গেছে? নবী ছিল, নবী আছে, নবী থাকবে। নবীকে যদি আমরা মৃত মনে করি তাহলে আমরা উম্মতে মুহাম্মদীর কাতারেই তো থাকি না। আমার নবীর বিদায়ের পরে মাওলা আলী তার কানটা নবীর মুখের ভিতরে গিয়ে লাগাইলেন, দুইটা ঠোঁট লড়তেছে। মা ফাতেমা বলে কি বলতেছে? মাওলা আলী গিয়ে কানটা লাগাইলেন, দেখে মুখে আমার নবী বলতেছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আবু হুরায়রা নবীকে রাখার পরে আবু হুরায়রা মা পায়ের কাছে গিয়ে মাথাটা ঝুঁকে নবীর রওজা মুবারকে ঠেকিয়ে হাত দুইটা এইভাবে দিয়ে মাথাটা ঠেকিয়ে বসে আছে। এক লোক এসে বলে তুমি মাথাটা এখানে এইভাবে ঠেকায় রাখছো কেন? মানুষ মরে গেলে এখানে আর কোনো ক্ষমতা থাকে না। আবু হুরায়রা বলে একবার বলছো আর বলো না। আমি আবু হুরায়রা নবীকে যেভাবে দেখেছি এখনো নবী সেইভাবেই এখানে আছে। আপনারা যার প্রমাণ পান, হাসরের মাঠ যখন হবে, বিচার কার্য সাজাবে আল্লাহর আল্লাহ, এমন সময় চারজন ফেরেশতাকে বলিবে ডাকিয়া, ডাকিয়া যাও না ফেরেশতারা, যাও না রে চলিয়া, আমার নবী না আসলে আমি বিচার শুরু করতে পারি না। ইসরাফিল, আজরাইল, মিকাইল তিনজনে যাবে ব্যর্থ হইয়া। পরিশেষে জিব্রাইল আমার আল্লাহর আদেশ নিয়া, হে জিব্রাইল তুমি গিয়ে বলো হে রাসূল আপনার উম্মতের বিচার হবে। কথাটা কি বলো? সাথে সাথে গিয়ে যখন রওজা মুবারকে বলবে ইয়া রাসূলুল্লাহ এখনই আপনার উম্মতের বিচার হবে, সাথে সাথে রওজা ফেটে আমার নবী দাঁড়াবে, তার হাতের তারার ভিতরে থাকবে কাদামাটি, হাঁটুতে থাকবে কাদামাটি, কপালে থাকবে কাদামাটি। জিব্রাইল প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে পায়ে এভাবে কাদামাটি কেন? বলে আমি রওজা মুবারকের মধ্যে, যেদিনই রওজা মুবারকে আমি শুয়েছিলাম সেদিন থেকেই আমি সেজদায় অবনীত আমার উম্মতে মুহাম্মদের জন্য কাঁদতে কাঁদতে আমার দুই নয়নের জলে পানিতে কাঁদায়। সেই নবীকে আমরা চিনলাম না। একটি কথা আপনার কাছে আমি রেখে যাই ভাই, তরিকতের ভিতরে যারা বায়াত হয়, মুরিদ হয়, বায়াত গ্রহণ করে, বেলায়েতের পাঠ রেখে তাদের প্রথম সবকটা নবুয়তের কেন? বুঝা গেল বাবা? যখন একটা মানুষ মুরিদ হয়, বায়াত হয়, বায়াত হওয়ার শুরুতে প্রথম সবকটাই বেলায়েতের পাঠ বন্ধ করে নবুয়তের সবক দিয়ে তার পাঠ শুরু হয়। আমি একটু জানতে চাই কেন নবুয়তের পাঠ দিয়ে শুরু হয়। আর একটু পেশ আপনার মধ্যে রাখবো। আমার নবী বিদায় হজের মধ্যে বলছিল চাদরের ভিতরে পেছে ধরে চারজনকে, কথা আপনাদের সবারই মুখস্থ।
বলছিল এরাই হলো আমার আহলে বায়াত, নাকি বাবা? এরাই হলো আমার আহলে বায়াত। মাওলা আলীর হাত উঁচু করে বলেছিল, আমি যার মাওলা আজকে থেকে আলী তারও মাওলা। আবার সাথে সাথে আমার নবী এটাও বলেছে, আমি আলী হইতে আলী আমা হইতে, আমি ফাতেমা হইতে ফাতেমা আমা হইতে, আমি হাসান হইতে হাসান আমা হইতে। আর একটা আঙুল তার পাঁচটা। আপনার কথার ভিতরেও পাইলাম পাঁচটা জাত, আগুন পানি বাতাস মাটি নূর। আমার এই দেহটাও পাঁচটা বস্তুতে তৈরি, আগুন পানি বাতাস মাটি নূর। এই পাঁচটা স্তম্ভ পবিত্র দেহ আমার এই পাঁচটা জাতের সাথে মিশ্রিত। আপনি একটু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই আমরা চুম্বন করি, কিন্তু ইদানিং কিছু কিছু আমরা শিল্পীরাও আর কিছু কিছু লোক একটা কথা বলি কি, আলী আলাইহিস সালাম, মা ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, যদি তারা একই হয়, একটা ভান্ডের থেকেই হয়, তাহলে একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাকি চারজন আলাইহিস সালাম কেন? এটার একটু ব্যাখ্যা আমাদেরকে আপনি একটু বুঝাবেন। রাত্র যদি হইলা সঙ্গে না গেছিল গরিতে গেলেন নবী, ইসলাম জানি গয়াবু জেহেলে রাবারি গয়াবু জেহেলে রাবারি। বাবা, আমি মানিকগঞ্জে অনেক গান করেছি, কিন্তু আমার গানের, ছোট করে বাজাও আমার দিকে তাকাও, কিন্তু আমার গানের জীবনের যত গান করেছি আমি মানিকগঞ্জ জেলায়, আমার জীবনের আজকে শ্রেষ্ঠ মঞ্চ হইল এইটা। আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না আপনাদের, যেভাবে আপনাদের একটা নীরবতা এবং সাধুত্বভাব, সকলের চরণে আমি ভক্তি জানাই বাবা, আশীর্বাদ করবেন। আমার নবীর আদর্শ, নবীর একটু প্রেম, নবীর একটু মহব্বত যদি হৃদয়ের ভিতরে রাখা যায়, কি লাগে বাবা? আর কিছুই লাগে। এই যে গান করি, এই গানের ভিতরে ডুবে যাই। আমি বরিশালে এক জায়গায় গান করেছি, আমার বড় ছেলেটার বয়স তখন 9 বছর। গান শুনতে গেছে, মেলার ভিতরে পড়ে ছেলেটা হারিয়ে গেছে। আমি তখন গানে দাঁড়ানো, আমার মা এসে স্টেজের পিছনে বলতেছে, তুমি গান গাও বাবা, তোমার ছেলে হারিয়ে গেছে। আমি বললাম, মা, যে থাকার অবশ্যই থাকবে, আর যেটা হারানোর সেটা আমার কাছে থাকলেও হারিয়ে যায়। সেই নবীর মহব্বত যদি আমার হৃদয়ের ভিতরে না থাকে, সহবত যদি না থাকে, তাহলে আমি উম্মতে মুহাম্মদি বলে আমি দাবি করতে পারবো না। সেদিন কবরের ভিতরে নবীর কথা জিজ্ঞেস করবে, সেদিন জবাব দিব কি? কোন চেহারা নিয়ে, আমি কি নিয়ে আমি সেই নবীর সামনে দাঁড়াবো হাসরে? কি করলাম? বহিরা বাদরি শুধু কিতাবের ভিতরে পড়েছে মুহাম্মদ আসবে, সেদিন থেকে পাগল হয়ে গেছে। কবে মুহাম্মদ আমার জনম ধন্য করবে? আমার নবী এত ক্ষমা করার অধিকারী, আমরা তো পাপও করতে পারি না। নবীর সামনে তার এক মেয়েকে তীর দিয়ে হত্যা করেছে, গর্ভে তার বাচ্চা। সেই ব্যক্তি এসে আবার আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন। আমার নবী বলে, ক্ষমা করে দেন। আমার নবী যায় ইহুদির বাড়িতে চাকরি করার জন্য, কাজ করার জন্য। কিসের জন্য? মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন কয়েকদিনের অনাহার, তাদের পেটে একটু খাবার দেওয়ার জন্য। বালতি দিয়ে রশি দিয়ে পানি উঠায়, রশি ছিঁড়ে পড়ে যায়। ইহুদি এসে নবীর শরীরে আঘাত করে। আমার নবী হাত ধরে বলে, আপনার নরম হাত দিয়া আমার এই শক্ত শরীরে আঘাত করে আপনি ব্যথা পেয়েছেন, আমার ক্ষমা করে। বাবা, আমার নবী যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার নাতিদের জন্য কিছু খাবার দেন, আল্লাহ দিত না? কিন্তু এইটা হইল আমার নবীর আদর্শ শিক্ষা, তার উম্মতে মুহাম্মদীর জন্য শিক্ষা দিয়ে গেছে। বাবা,
চলে গেছে। ইহুদি তার মায়ের কাছে গিয়ে বলে, মা, জীবনে এমন লোক দেখি নাই। কেমন লোক? যারে আঘাত করলাম সে আঘাত না করে আমার ক্ষমা করে দেয়। তার নাম জানো? বলে না। বলে জিজ্ঞেস করে আসো, আপনার নাম? বলে আমার নাম হইল মোহাম্মদ। চলে গেছে। মা, তার নাম মোহাম্মদ। কোন হাত দিয়ে আঘাত করছো? কয় ডান হাত দিয়ে করছো। কবজি কেটে আলাদা করো, ক্ষমা হবে না। কবজি কেটে আলাদা করছো। হাত কাটা নিয়ে আমার নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন আমারে। আপনাকে তো আমি তখনই ক্ষমা করে দিছি, আপনার হাত কোথায়? হাতটা কেটে ফেলছি। আমার নবী কাটা হাতটা জোড়া লাগিয়ে মুখের লালা দিয়ে পেঁচিয়ে দিয়েছে, সাথে সাথে জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া? দেখা দেন গো দয়াল নবী, এই পাপী জানিয়া দেখা দেন গো দয়াল নবী, একবার স্বপ্নে আসিয়া। দয়াল নবী, মায়ার নবী আমার, দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া? ও দেখা দেনি দেয় খাদেনি নবী, স্বপ্নে আসিয়া। ও দেখা দেনি দেয় খাদেনি নবী, একবার আসিয়া। নবী গো নবী গো, নবী গো, দয়াল নবী, আপনার কথা মনে হইলে গো, নবী গো, ও নবী গো, দয়াল নবী, আপনার কথা মনে হইলে গো, ও নবী, বুক ভেসে যায়, নয়ন চলে আমার, বুক ভেসে যায়, নয়নের জলে আমার বুক ভেসে যায়, নয়ন জলে আমার, অন্তর যায় যে ফাটিয়া। দেখা দেন গো দয়াল নবী, একবার আসিয়া। দয়াল নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া? দেখা দেনে দেয় খাদেনে নবী, স্বপ্নে আসিয়া। ও দেখা দেনে দেয় খাদেনে নবী, স্বপ্নে আসিয়া। নবী গো নবী গো, নবী গো, নবী, তায়েবের কথা মনে হইলে গো, নবী গো, নবী গো,
2012 সালে ওমরা হজ করতে গেছিলাম। মদিনা শেষ করে এক বাংলাদেশি ড্রাইভারকে বললাম, ভাই একটু আমাকে তায়েব নিয়ে যাবেন। কয় ভাই আমার পক্ষে সম্ভব না। কেন? পরের গাড়ি চালাই, একটা পাথর যদি এসে আমার গ্লাসের উপরে পড়ে, গ্লাসটা ভেঙে যাবে, আমার সারা জীবনের কামাই কত, এটা সব দিতে হবে। আমি মনে মনে বললাম যে নবীর সেই তায়েব শহরে নবীর গায়ে পাথর মারছে, সেই পাথর কি এখনো থামে নাই? আয়েশা সিদ্দিকা আমার নবীকে জিজ্ঞেস করেছিল, নবী খালি গায়ে দক্ষিণ দিকে বেশি দাঁড়াইতো। তা পর্যায়ক্রমে বলবো কেন দাঁড়াইতো, এইভাবে দাঁড়াইতো। আয়েশা সিদ্দিকা নবীর পিছনে গিয়ে বললেন, নবী গো, আপনার শরীরে কখনো বসন্ত রোগ হয়েছিল? আমার নবী তরতর করে দুই চোখের পানি ছেড়ে বলে, আয়েশা রে, বসন্ত রোগ আমার তো হয় নাই, কিন্তু এই দাগগুলি আমি যখন তায়েব গেছিলাম কলেমার দাওয়াত দিতে, তায়েববাসীরা আমাকে পাথরের আঘাতে আঘাতে শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছিল। তখন আমি এই আঘাতে একটা খেজুর বাগানে ঢুকে আমি বিশ্রাম নিয়েছিলাম, সেই আঘাতের দাগগুলি আজও রয়ে গেছে, কোনো বসন্ত হয় না। তাই সেই তায়েব থেকে আমার নবী দুনিয়া সেই গানের ভিতরে তায়েবের কথা বলে। তায়েবের কথা মনে হইলে গো ও নবীরে, পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী, পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী, পাথরের আঘাতে রক্তের স্রোতে নবীর জুতা গেল আটকাইয়া, দেখা দেন গো দয়াল নবী, অধম জানিয়া। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন, দেখা দেন নবী, স্বপ্নে আসিয়া, ও দেখা দেন, দেখা দেন নবী, স্বপ্নে আসিয়া। নবী গো, নবী গো, নবী গো, আরে অভাব সাজান সাজু আপনার মনের বেদন গো, নবীজি, নবী গো, নবী গো, আরে অভাব সাজান সাজু আপনার পাপী উম্মত গো, দয়াল নবী দেখা দিয়ে রোজ হাসরে নবী, দেখা দিয়ে রোজ হাসর নবী, দেখা দিয়ে নিদান কালে আপনি নিজে আসিয়া দেখা দেন গো দয়াল নবী, স্বপ্নে আসিয়া, ও দেখা দেন, দেখা দেন নবী, স্বপ্নে আসিয়া। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো দয়াল নবী, স্বপ্নে আসিয়া, দেখা দেন গো দয়াল নবী, অধম জানিয়া। ইয়া রাসূলুল্লাহ।